কুচক্রী মন তার পিছনে লেগে গিয়েছে, কিন্তু তারা সকল জনতা, সকল শ্রেণীর পেশাজীবী সকলে মিলে তারা ঐক্যবদ্ধ হয়ে সেই সরকারদের দাঁত ভাঙার জবাব দিতে চেয়েছে। আমরা একটি উন্নত তারা দেখতে চাই এবং শেখ মোহাম্মদ রাসেলকে আমরা তারাবাসী আরো 3 বছর এখানে আমরা কাজ করতে আমরা সকলে তাকে সহযোগিতা করব। আপনার কোনো ভয় নাই, আপনি কাজ করে যান, তারা সকল মানুষ আপনার পাশে আছে। এই বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সহযোগিতা করো, কখনো অসৎ কাজে সহযোগিতা করো না। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের এই আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার শেখ মোহাম্মদ রাসেল স্যার মানবতার কাণ্ডারি, সকলের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, যার সৎ ও নিষ্ঠার মাধ্যমে আজ তালা উপজেলা শান্তভাবে দিন অতিবাদ করছে। সেই উপজেলা নির্বাহী অফিসার স্যারের যে ষড়যন্ত্রের শিকার হয়েছে, আমরা তার প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আজকের এই মানববন্ধনে হাজির হয়েছে। সম্মানিত উপস্থিতি, সকলকে জানাতে চাই, আমি 16টি বছর এই উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমার জানা মতে উপজেলা নির্বাহী অফিসার স্যার তিনি আমাদের মাঝে যোগদান করার পরে তালা উপজেলাকে শান্ত করেছেন, তালা উপজেলা সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করেছেন, তালা উপজেলায় দল মত নির্বিশেষে সকলের ভিতরে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তালা উপজেলাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে তিনি যে বিপদগ্রস্ত হতে যাচ্ছেন, আমি সকলের উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন প্রকার আমরা বাতিলের সাথে বাতিলের কাছে মাথা নত না করে আমরা উপজেলা নির্বাহী অফিসার স্যারের পক্ষে আছি থাকবো। এই মর্মে যদি আমাদের জীবন দিয়ে লড়তে হয়, তারপরেও আমরা একজন সৎ ব্যক্তির পিছনে থেকে লড়তে চাই। সকলের উদাত্ত আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৈরি হয় আজকে আমরা দেখছি নোংরামি করতে করতে আজকে উপজেলা নির্বাহী অফিসার তাকে বলার চেষ্টা নাকি মুক্তিযোদ্ধা সন্তান, এটা আখ্যায়িত করে তাকে অবগত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যতদিন বাংলাদেশ থাকবে আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের উপরে আমরা কোনো বিরোধ মন্তব্য করতে পারি না। যদি তিনি মুক্তিযোদ্ধা সন্তান হয়, নিঃসন্দেহে গোটা জাতি তার উপরে আরো বেশি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করবে, তাকে বেশি সম্মান দেখাবে। নোংরামি আর করবেন না, দয়া করে এখানে স্টপ করেন, নতুবা আমাদের সাংবাদিক হওয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে দীর্ঘদিন পরে তারা উপজেলাবাসী একদম কর্ম কাজের মানুষ হয়েছে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে শেখ মোহাম্মদ রাসেলকে, যার এখন নেতৃত্বে প্রচেষ্টায় তার পরিশ্রমে তারা একের পরে উন্নয়ন অবধি এগিয়ে যাচ্ছে। আমরা তারা মানুষ উন্নয়নের দিকে লক্ষ্য করছি। এটাকে আজকে এই উপস্থিতি প্রদান করে যে আমাদের ইউনো মহোদয়ের পক্ষে যে তালা উপজেলা জাতি সকল স্তরে শিক্ষক সহ সুদীজন এবং সাংবাদিক সহ সকলেই তাদের পক্ষে উপস্থিতি প্রমাণ করে তাকে সচেতন করছি। যাই হোক, সম্মানিত সুদীজন, আপনারা জানেন উপজেলা সৃষ্টির প্রথম থেকে বর্তমান পর্যন্ত যতগুলো ইউনো মহোদয় উপস্থিত হয়েছেন, আমার জানা মতে আমি যেহেতু তারা প্রচারের একজন শিক্ষক এবং এখানকার জনপ্রতিনিধি জনগণ ছিলাম, ছোটবেলা থেকে দেখেছি তার মতো একজন যে ইউনো মহোদয় এসছেন তার উল্লেখযোগ্য মধ্যে উনি একজন ইউনো মহোদয়। অর্থাৎ তারা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা যে বিভিন্ন সবাইকে প্রসাদ চালাচ্ছে, এটা আসলে গৃহীত। আমরা কোন অবস্থায় এটা মেনে নিতে পারি না। অর্থাৎ আমরা শিক্ষক সমাজ, বাংলাদেশ শিক্ষা সমিতি তালা উপজেলার পক্ষ থেকে আমরা তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করে কাজ হয় সেইগুলো তুলে ধরা দরকার। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি
প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। উপজেলা কলেজ শিক্ষক সমিতি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং নিন্দা জানাচ্ছে। আমি বলতে চাই এই 5 তারিখের পর থেকে এ ধরনের নেতাকে, এ ধরনের উপজেলা নির্বাহী মহোদয়কে আমাদের দরকার। আমরা এই অনাদায়ের পাশে আছি, ওই অপসাংবাদিকতার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। ভবিষ্যতে যদি কেউ দুঃসাহসিকতা দেখায় আমরা সকলে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য উন্নয়নমূলক বিভিন্ন কাজকে বাধাগ্রস্ত করার জন্য তারা ভুয়া সংবাদ পরিবেশন করছে। আমরা সাংবাদিক সমাজ থেকে বলতে চাই, কোন তারা যদি আমাদের এই সরকারকে উন্নয়নের বাধাগ্রস্ত করতে চায় তাহলে আমরা সমৃদ্ধ সাধারণ যে জনগণ আছি এবং সাংবাদিক সমাজ আছি তাদেরকে তার ভাঙাতে হতো। আমাদের মোহাম্মদ রাসেল মহোদয় ইউনিসেফ তিনি খুবই একজন সৎ মানুষ এবং তালাবাসীর জন্য কাজ করছেন। আমরা দেশের অন্যান্য জেলা, অন্যান্য উপজেলা সহ তিনি আমাদের জীবনে উন্নয়ন করার জন্য কাজ করছেন। তাকে আমাদের তারা সাংবাদিক পরিষদ এবং সত্তর জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো এবং সুন্দরভাবে কাজ করে আমাদের দেশকে দেবেন। এই পর্যন্ত আমরা কোন স্যারকে এইভাবে করতে দেখি নাই। অতএব উনি একজন ভালো মানুষ, তার প্রমাণ আপনারা সবাই দেখছেন। এই ভালো মানুষের জন্য আমরা সবাই কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা একটি উন্নত তারা দেখতে চাই এবং শেখ মোহাম্মদ রাসেলকে আমরা তারাবাসী আরো 3 বছর এখানে আমরা কাজ করতে আমরা সকলে তাকে সহযোগিতা করব। আপনার কোনো ভয় নাই, আপনি কাজ করে যান। তারা সকল মানুষ আপনার পাশে আছে এই বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য উন্নয়নমূলক বিভিন্ন কাজকে বাধাগ্রস্ত করার জন্য তারা ভুয়া সংবাদ পরিবেশন করছে। আমরা সাংবাদিক সমাজ থেকে বলতে চাই, কোন তারা যদি আমাদের এই সরকারকে উন্নয়নের বাধাগ্রস্ত করতে চায় তাহলে আমরা সমৃদ্ধ সাধারণ যে জনগণ আছি এবং সাংবাদিক সমাজ আছি তাদেরকে তার ভাঙাতে হতো। আমাদের মোহাম্মদ রাসেল মহোদয় ইউনিসেফ তিনি খুবই একজন সৎ মানুষ এবং তালাবাসীর জন্য কাজ করছেন। আমরা দেশের অন্যান্য জেলা, অন্যান্য উপজেলা সহ তিনি আমাদের জীবনে উন্নয়ন করার জন্য কাজ করছেন। তাকে আমাদের তারা সাংবাদিক পরিষদ এবং সত্তর জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে কি 5ই আগস্টের পর থেকে ষড়যন্ত্র ভেঙে নেই। ষড়যন্ত্র, স্বৈরাচারের যে ষড়যন্ত্র এটা এখনো লেগে আছে। আমরা দেখতে পাচ্ছি কিছু সাংবাদিক, নামদারি সাংবাদিক, তারা স্বৈরাচারে সে তাকমা লাগিয়ে কোনো প্রকারে প্রশাসনের কোনো ভালো ব্যক্তিকেও তারা সহ্য করতে পারছে না। তাদের গায়ে জ্বালানো আছে। এই জ্বালা নিবারণ করার জন্য মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। আমরা চাই শেখ মোহাম্মদ রাসেল তিনি যদি ভালো না হতেন তাহলে আজ এতগুলো মানুষ এই তালা জল হতো না।